17 নম্বর ফাইনাল খেলতে আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা সাকিব আল হাসানের। তবে 17 সংখ্যাটায় সাকিব বলছেন তার কাছে আনলাকি সংখ্যাটা। নিশ্চয়ই সাকিব হয়তো সেভাবে পছন্দ করেন না, তবে খ্যাতিনামা অনেক ক্রিকেটারই কিন্তু এই 17 নাম্বার নিয়েই তাদের ক্যারিয়ারে বাজিমাত করেছেন। এবি ডিভিলিয়ার্সকে আমরা দেখেছি 17 নম্বর জার্সি পরে তিনি খেলেন, আমরা কেভিন ডি ব্রুইনে দেখেছি 17 নম্বর জার্সি পরে খেলেন। তবে আমরা বিশ্বাস করি সাকিব আল হাসান তিনি যে বলছেন 17টা তার জন্য আনলাকি, সেটা আজকে হবে না। এই যে শ্রীলঙ্কাতেও তার যেই সাকিব যে ফেমাস, সাকিব যে সুপারস্টার, তাকে একটু কাছে থেকে দেখার জন্য, তার সঙ্গে একটা ছবি তোলার জন্য মানুষ যে অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকে প্র্যাকটিস গ্রাউন্ডে, সেটা তো আমরা চোখের সামনে মাত্রই দেখলাম। দর্শক, যেটা বলছিলাম যে সাকিব এসেছেন প্রতিদিনের মতো করে, সাকিব এসেছেন ব্যাটিং প্র্যাকটিস করতে। ব্যাটিং প্র্যাকটিসটা তিনি করেন 2 থেকে 3 ওভার। আজকে চমৎকার আরও একটা ঘটনা ঘটেছে সাকিবের। সঙ্গী বাংলাদেশি তার সতীর্থ তাওহিদ হৃদয় আজকে বোলিং করেছেন, সাকিব ব্যাটিং করেছেন। ব্যাটিংটা সাকিবকে করতে হয়, এটা পুরনো কথা। সাকিব ব্যাট হাতে দলকে সর্বোচ্চটা দিতে চান, যদিও তার ব্যাটিং পজিশনটা আমরা দেখে আসছি ক্যারিয়ার জুড়ে, যেখানে তিনি টপ অর্ডার কিংবা মিডল অর্ডারে খেলেছেন, এখন তাকে লোয়ার মিডলে খেলতে হয়। এই কারণে খুব বেশি সময় ব্যাটিংয়ের সুযোগটাও পান না সাকিব আল হাসান। ওই যেটা বলে শুরু করেছিলাম 17 নাম্বারটা সাকিব নিজে আনলাকি বললেও আমরা অন্তত বাংলাদেশিরা চাইবে না যে সাকিব আজকে 17 নম্বর ফাইনালে, ক্যারিয়ারের 17 নম্বর টি20 টুর্নামেন্টের ফাইনালের ট্রফিটা খুইয়ে তারপর মাঠ ছাড়ুক। সাকিব ট্রফিটা জিতবে, আমরা এটা আশা করি। আর সাকিব যদি ট্রফি জিতে, আরও একজন অটোমেটিকলি ট্রফি জিতবেন, কারণ দুইজনেই একই টিমে খেলছেন। তাওহিদ হৃদয় একেবারে টানা 3টা ফাইনাল তিনি খেলেছেন বিপিএলে, এই রেকর্ড আছে। 3টা ভিন্ন টিমে তিনি 3টা ফাইনাল খেলেছেন, এই রেকর্ডও আছে। এবার প্রথমবারের মতো তিনি খেলবেন এলপিএলের ফাইনালে বা কোনো বিদেশি লিগের ফাইনালে। তিনি প্র্যাকটিস করছেন এই মুহূর্তে সাকিবের সঙ্গেই একই নেটে, বলা যায় 2 বড় ভাই ছোট ভাই প্র্যাকটিস করেছেন। আমরা দেখতে পাচ্ছি তাওহিদ হৃদয় তার প্র্যাকটিসটা করে যাচ্ছেন এবং প্র্যাকটিসটা শেষ করে তিনিও ড্রেসিং রুমের দিকে যাবেন এবং 2 বাংলাদেশি একসঙ্গে মাঠে নামবেন। তাদের বিপক্ষে দলে একজন থাকবেন তিনি নুরুল হাসান সোহান। আর নুরুল হাসান সোহানের দলকেও সমর্থন নিশ্চয়ই বাংলাদেশিরা দিবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের ম্যাচে যেই জিতবে, কোনো না কোনো বাংলাদেশির হাতে উঠতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে ওজনের ট্রফিটা।